আজকের এই ভাজিটা শুধু একটা সাধারণ রান্না নয়, এর মধ্যে লুকিয়ে আছে ঘরের উষ্ণতা আর মায়ার স্বাদ। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই সহজ রেসিপিটাও হইতে পারে আপনার পরবর্তী প্রিয় খাবার। চুলার আঁচে ধীরে ধীরে মিশে যাচ্ছে সব উপকরণ, আর ছড়িয়ে পড়ছে এমন এক সুবাস যা ক্ষুধা বাড়িয়ে দেয় মুহূর্তেই। রান্নার এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের প্রতিদিনের জীবনে এনে দেয় আনন্দ আর তৃপ্তি। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটিতে আমি শেয়ার করব আমার আজকের সকাল থেকে কি করি না করি। তো পুরো ভিডিওটি দেখো। সকালবেলা জগিং করে এসেছি। এখন জগিং করলেও তো আমার খালি আর হবে না, সে কারণে রাত্রেবেলা যেগুলো এগুলো ভিজে দিয়েছি, এগুলো এখন আমি সিদ্ধ করে নেব। আপনারা কারা কারা এটা চিনেছেন অবশ্যই বলবেন গাইস। এইটা হলো মেথি। আমি রাত্রেবেলা নর্মাল পানিতে এটা ভিজিয়ে দিয়েছি, আর এখন সকালবেলা ওইগুলো এখন গরম করে নিব। আর এখানে আছে হলো আমাদের হলো চিয়া সিড বলতে পারেন আপনারা, আর সাথে আছে কিশমিশ। এখানে কিছু পরিমাণে লেবু কেটে নিচ্ছি, আমি অর্ধেক লেবুই নিব, কারণ আমি অল্প এখন আমি খাবো, আর বাকি লেবুটা পরে দিব। কারণ আমি যেহেতু একাই এখন খাবো, সেহেতু বেশি লবণ দেওয়ার মানেই হয় না, বা বেশি লেবু দেওয়া মানেই হয় না। পরে অনেকেই খাবে, বা আমার বাবা মা তারা পরে খাবে, সে কারণে তারা লবণ দিয়ে তখন খেতে পারে। তো বাকি কথা সাইডে রাখি, এখন চলে আসলাম। এই যে মেথিটা গরম হয়ে এরকম দেখেন হলুদ কালারের রূপ ধারণ করবে, তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। তখন এটা নিয়ে আসে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে এই যে মেথিগুলো দেখতেছেন এগুলো কত ফুলে ফুলে দেখে গেছে, দেখেন কত সুন্দর ফুলে ফুলে গেছে। এরকম হলে বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। একদম টাটকা গরম, সে কারণে এরকম খাওয়া যাবে না। এখানে পানি মিক্স করে এখানে দিয়ে দিলাম। যেহেতু বলছি যে আমি একাই খাবো না, আমার বাবা মা সহ আরও অনেকে খেতে পারে, সে কারণে আরও বেশি করে পানি মিক্স করে নিলাম। তারপরে দেখেন চিয়া সিড, কিশমিশ এগুলো যে আমি রেখেছিলাম, এগুলো সুন্দর করে এখানে ঢেলে দিলাম। এগুলো আগে ঢালা যাবে না, যদি আগে ঢালে দেন তাহলে গরম পানির সাথে এগুলো মিক্সড হয়ে একদম কিছুই থাকবে না। সে কারণে এই দেখেন এইভাবে যখন ঠান্ডা হয়ে গেছে, বেশি হালকাও ঠান্ডা রাখিনি, বা আপনারা বলতে পারেন যে এখানে আমি ঠান্ডা করে নিয়েছি পুরো, না আমি পুরো ঠান্ডা করিনি। আমি এখানে হালকা উষ্ণ রাখছি যাতে আপনারা গিলতে পারেন বা আমি গিলতে পারি এরকম করে। তারপরে লেবুর রসটা চিপে দিয়েছি। লেবুর রসটা চিবার পরে এই যে দেখেন মগ, এই মগের মধ্যে এখন আমি নিয়ে নিলাম আর এখন খাবো। যেহেতু জগিং করে এসেছি, সেই তো খুব তৃষ্ণা পেয়েছে, সে কারণে পুরো গ্লাসটাই আমি এখন খেয়ে ফেললাম। গাইস, আমার এগুলো খেতে ভালোই লাগে। এগুলো খেলে নাকি পেট কমে এরকম অনেকেই শুনছি, আর এটা অনেক উপকারও আসে। আর খাওয়ার পরে দেখতেছি যে টেবিলের উপর এগুলো ডিমের খোসা। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, মা এগুলো টেবিলের উপর ডিমের খোসা কেন? আম্মু বললে এগুলো নাকি দাদির জন্য রাখছে, দাদি আসে আর এগুলো গুঁড়া করে গাছের মধ্যে দেয়, আর গাছের নাকি অনেক সুন্দর ফলন হয়। এইটা নাকি গাছে একটা সার হিসেবে কাজ করে। আমি জানতাম না, আজকে আম্মুর থেকে জেনে নিলাম। আর খুব নতুন জিনিস জানতে একটা খুব ভালো লাগে, ভালো লাগা কাজ করে, আর আমার নতুন জিনিস জানতে খুবই পছন্দ। আজকে যখন এই কথাটা শুনলাম যে এটা দিয়ে নাকি গাছের অনেক সুন্দর সার হয়, দাদি এটা দিয়ে গাছের সার বানায়, তখন মাকে বললাম, মা এটা দিয়ে আমি একটু পরে দাদিকে দিয়ে আসবো, তখন দাদি সার বানানো দেখবো। এখানে একটু ভাজি রান্না করতেছি, কারণ বেশি খিদা লাগছে সকালবেলা, যেহেতু আমি জগিং করে এসেছি, সেহেতু সেটা তো পানি খেলাম একটু আগে। আর এখন একটা ভাজি বানাচ্ছি, আর এখানে ভাত। সকাল সকাল ভাত খেলে ভালোই লাগবে, গরম গরম ভাত বানিয়ে ফেলতেছি। আমার মতো কারা কারা নিজের কাজ নিজেই করতে পছন্দ করেন অবশ্যই বলবেন। এইগুলো খালে ভাত টাত খাইলে তো আমার আর ভালো লাগে না, সে কারণে এখানে যে পপকর্ন দেখতেছেন এগুলো আমি ভেজে নেব। এই দেখেন, এগুলো যেগুলো ভুট্টা, ওগুলো ভেজে নিচ্ছি নর্মালভাবে।